আজ সকাল সকাল রাজীব আয়নার সামনে এত ব্যস্ত কেন? না না, শুধু আজ সকাল বলে নয়, ও প্রতিদিনই ঠিক এই রকম সব সময়তেই নিজেকে আয়নার সামনে ব্যস্ত রাখে। তো দেখো, রাজীবকে সরিয়ে দিয়ে আমি চলে এসেছি আর রেডিও হয়ে গেছি সকাল সকাল। আর আজ পরেছি দেখো ব্ল্যাক ড্রেস। তো ব্ল্যাক ড্রেসটা কেন পরেছি সেটা বলছি। আর রেডিও হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। আর রাজীব দেখো মিষ্টি দোকানে মিষ্টি কিনছে। আর কেন ব্ল্যাক ড্রেসটা পরেছি, আজ হচ্ছে আমাদের মেকআপ ক্লাসের লাস্ট ক্লাস। তো যে 3 মাস ক্লাস করলাম, আজকে হচ্ছে তার সার্টিফিকেশনের ডেট। তো তার জন্যই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মিষ্টিও কিনে নিয়েছি। আর দেখো, কৃষ্ণনগর পৌঁছে যাওয়ার পর আমরা কিন্তু একটা ফুলের দোকান থেকে একটা ফুলের তোড়া নিয়ে নিচ্ছি। তো খুবই তাড়াতাড়ির মধ্যে এটা কিন্তু রেডি করিয়েছি। আর ফুলের তোড়াটা খুবই ছোট হয়েছে, আর কি করা যাবে বলো তাড়াতাড়ির মধ্যে। আর দেখো, আমরা কিন্তু স্টুডিওতে পৌঁছেও গেছি। তো স্টুডিওতে পৌঁছে যাওয়ার পরই সবাইয়ের সঙ্গে একটু কথা বলে নিলাম আর বললাম একটু হাই হ্যালো দিয়ে দিতে। মেয়েরা যতই সাজুক না কেন, তবুও মনে হয় যেন কিছুই সাজ হয়নি। আয়নার সামনে আসলেই যেন মনে হয় যেন নিজেকে আর একটু সাজায়, আরও একটু সাজায়। তো বাড়ি থেকে সেজে আসার পরও কিন্তু সেখানে গিয়ে সবাই কিন্তু সাজতেই ব্যস্ত। সত্যি কথা বলতে অনেক দিনেরই স্বপ্ন ছিল আমি একটা মেকআপ আর্টিস্ট হব। তো আজ সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে এই মানুষটির হাত ধরে। ম্যাম যখন সার্টিফিকেট দিচ্ছিল তখন আমার দু চোখ ছলছল করছিল, অনেক কষ্ট লাগছিল। 11টা থেকে 4টে পর্যন্ত 3টে মাস এই মানুষটার সঙ্গে থাকা, ওঠা বসা, কথা বলা, ইয়ার্কি আড্ডা, কত কিছু, হাসি আনন্দ, সমস্তটা সব কিছুই মিশিয়েছিল সবার সঙ্গে। আজ সেই দিনটা আমাদের শেষ, সার্টিফিকেট দেওয়া হয়ে যাচ্ছে মানে শেষ। তো ম্যাম তো হাতে ধরে কাজ শেখায়, যেটা বুঝতে পারছি না সেটা বারবার বুঝিয়ে দিচ্ছে, যেটা পারছি না সেটা দেখিয়ে দিচ্ছে, হাতে ধরে দেখিয়ে দিচ্ছে, একবার ছাড়া 5বার বলে দিচ্ছে। আর ব্যবহারের কথা তো আর বলাই নয়, ব্যবহার তো খুবই ভালো। তো দেখো, শেষের দিকে কেক কাটিং চলছে। আর আমি দেখো একদম শেষের দিকে ছিলাম, যেহেতু আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার জন্য আমি শেষের দিকেই ছিলাম আর সবাই সামনের দিকে।